আমরা দীঘায় হোটেল গীতাঞ্জলিতে উঠেছি। ইংরেজিতে কি বলবে? উই হ্যাভ পুট আপ অ্যাট গীতাঞ্জলি হোটেল, নিউ গীতাঞ্জলি হোটেল অ্যাট দীঘা। আচ্ছা, যদি একটা 5 স্টার হোটেলের কথা আমরা বলি তাহলে কি বলবো? উই হ্যাভ পুট আপ অ্যাট গ্র্যান্ড হোটেল? না, 5 স্টার হোটেল বা 7 স্টার হোটেল এরম ধরনের হলে তার আগে দি কথাটা ব্যবহার হয়। উই হ্যাভ পুট আপ অ্যাট দি তাজ বেঙ্গল। এই দুটো যে দেখা যাচ্ছে, এ দুটো কি আমরা সোফা বলবো? ক্যান উই কল দেম সোফা কাম বেড অর সোফা? না, আমরা এগুলোকে বলি কাউচ, COUCH। যার থেকে ওই টার্মটা এসছে যে এরকম কাউচে বসে বসে সারাদিন ধরে টিভি দেখে, তাকে বলা হয় কাউচ পোট্যাটো। হি ইজ আ কাউচ পোট্যাটো, মানে সারাদিন আর কোনো কাজ নেই, বসে বসে টিভি দেখছে খালি। আই ডোন্ট লাইক আ কাউচ পোট্যাটো। হোটেল রুমের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিনারি। এই যে একটা সিনারি বললাম আমি বাংলায়, এটাই কিন্তু ইংরেজিতে এ সিনারি বললে ভুল হবে, কারণ সিনারির আগে কখনো এ ব্যবহার হয় না। তাহলে কি বলতে হবে? হিয়ার ইজ আ পিস অফ সিনারি, আ পিস অফ সিনারি। কিন্তু এ সিনারি বা 2 সিনারিজ এরকম বলা যাবে না। আচ্ছা, এই যে হোটেলের এই বিছানাটা, এটা খুবই সফট বিছানা। তাহলে এই সফট বিছানা, এটাকে ইংরেজিতে আমরা কি বলবো? দিস ইজ আ সফট বেড, ঠিক আছে, কিন্তু অন্যভাবে বলতে পারি কিছু। সফটের জায়গায় বলা যাবে, সেটা হচ্ছে ডাউনি, DOWNY, ডাউনি। দিস ইজ আ ডাউনি বেড, দ্য বেড ইজ সো ডাউনি। এখানে দের ইজ এ ডাউনি পিলো, দের ইজ এ ডাউনি পিলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চ্যানেল করা আছে, এখান দিয়ে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই আমরা যেরকম ঘরে এসি মেশিন দেখি সেরকম মেশিন নয়। তাহলে এটাকে কি বলবো? এসি ভেন্ট, VENT, ভেন্ট। আবার ভেন্টকে নানান রকম অন্যভাবে ব্যবহার করে যেতে, যেমন তুমি ধরো রাগ প্রকাশ করলে, ইউ হ্যাভ ভেন্টেড ইউর অ্যাঙ্গার, ইউ হ্যাভ ভেন্টেড ইউর অ্যাঙ্গার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ একটা আলমারি মতন করা রয়েছে। ক্যান ইউ কল ইট অ্যান আলমায়রা? না, বেটার এটাকে বলবো আমরা, ইট ইজ দ্য ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোব বানানটা কি বলো? WARDROBE, ওয়ার্ড্রোব। রোব কথাটার মানে কি? ROB, রোব। রোব মানে পোশাক, ক্লোথস। আচ্ছা, এটা হচ্ছে হোটেলের টয়লেটটা, ঠিক আছে। তো টয়লেটের এই যে জিনিসটা আমি এখন দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ, এটাকে আমরা কি বলবো? হ্যান্ড শাওয়ার অনেকে বলে, জেট স্প্রে বলে অনেকে, কিন্তু খুব মানে কথ্য ভাষায় বলা হয় বাম গান, BUM, বাম গান, GUN, গান, বাম গান। তাহলে বাম কথার মানে কি? BUM, বাম। বাম মানে হচ্ছে হিপস বা বাটক্স, আর এটাকে গানের মতন দেখতে, তাই বাম গান। আচ্ছা, এই যে চেয়ার আর টেবিলের মাঝখানে একটা জিনিসকে দেখতে পাচ্ছ, এটাকে কি বলে? এটাকে সাধারণভাবে আমরা বলে থাকি ডাস্টবিন, কিন্তু অন্যভাবে বলতে গেলে কি বলবো? ট্র্যাশ ক্যান, TRASH, ট্র্যাশ ক্যান, CAN, ক্যান। ট্র্যাশ মানে কি? আবর্জনা। তাহলে আবর্জনা ফেলার যে ক্যান, সেটাকে ট্র্যাশ ক্যান বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, এই যে ট্র্যাশ ক্যান, এই ট্র্যাশ কথাটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে ভার্ব হিসাবে ব্যবহার করলে মানেটা কি হয়? আর তুমি সব কিছুকেই ফালতু মনে করো। ইউ ট্র্যাশ এভরিথিং, ইউ ট্র্যাশ এভরিথিং, ইউ রিজেক্ট এভরিথিং অ্যাজ ট্র্যাশ, ঠিক আছে। আচ্ছা, এইটাকে কি বলা যেতে পারে? এইটা, এই যে
দেখতেই পাচ্ছ দরজাটা খুললাম, আবার বন্ধ করে দিলাম এইটা ধরে, তাহলে এটাকে কি বলবে? ল্যাচ, LATCH, ল্যাচ। তাহলে এইটাকে কি বলবো? এই যেটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে, এই যে এটাকে কি বলবো? এটাকে বলা হয় বল্ট, BOLT, বল্ট। প্লিজ বোল্ট দ্য ডোর, এটাকে ভার্ব হিসাবে ব্যবহার করা যায়, তখন বলতে হয় প্লিজ বোল্ট দ্য ডোর।